হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব সামনের কয়েকটি উৎসব অনুষ্ঠান আছে পরপর, সেই সম্বন্ধে কিছু কথা আমরা বলবো। তবে তার আগে অবশ্যই আমাদের গতকাল যে কার্য সম্পাদিত হলো সেই সম্বন্ধে, অর্থাৎ কয়েকদিন ধরেই যার সম্বন্ধে অনেক প্রশ্ন ছিল ভক্তবৃন্দের, তার সম্বন্ধে, অর্থাৎ তিনি হলেন আমাদের মঠেরই একজন বিশিষ্ট মহারাজ, যার নাম হলো শ্রীপাদ ভক্তি বিজ্ঞান জনার্দন মহারাজ। শ্রীপাদ জনার্দন মহারাজজি গতকাল তার অন্ত্যেষ্টিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে। যদিও গুরু পূর্ণিমার দিনই তার দেহান্ত ধরা যায়, অর্থাৎ গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠান সম্পাদিত হলো সারাদিন উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে, এবং তারপরে সেই দিনই অর্থাৎ রাত্রির শেষ ভাগে তখনও গুরু পূর্ণিমা তিথি রয়েছে এবং সেই সময় তার দেহাবসান, দেহান্ত, দেহত্যাগ বা স্বধাম যাত্রা হয়। শ্রীপাদ মহারাজজি এইভাবে যখন স্বধাম যাত্রা করলেন, হয়তো ঠিক সেই সময়ে আমি বা আমরা অনেকেই তখন সেখানে ছিলাম না, তবে তার আগের দিনই আমি আবার সেখান থেকে ফিরে এসেছি, অর্থাৎ উখড়া শ্রী গৌরাঙ্গ মঠ থেকে। যেহেতু পরের দিন গুরু পূর্ণিমা, তাই গুরু পূর্ণিমা সব মঠেই তো গুরু পূজা অনুষ্ঠান হয়েছে বা করতেও হবে, এবং এটাই শাস্ত্রীয় নিয়ম বা বিধি। তাই আমরাও সর্বত্রই আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত সকল মঠই গুরু পূর্ণিমা পালন করেছি বা গুরু পূজা অনুষ্ঠান সম্পাদিত হয়েছে বিভিন্ন স্থানে, যেখানে যেরকম। তবে অবশ্যই পূজ্যপাদ জনার্দন মহারাজজি যেভাবে তিনি তার অন্তিম সময়টা প্রকাশ করেছিলেন ভগবত ইচ্ছায়, অর্থাৎ স্বধাম যাত্রার পূর্বে তার যে অবস্থা, এই সময় তাকে দেখার জন্য অনেকেই এসেছিলেন, আসছিলেন, বা আসাও স্বাভাবিক। আর ঠিক তাই গুরু পূর্ণিমার দিনে অনেক অনেক ভক্তের সমাগমও হয়েছিল। একদিকে গুরু পূর্ণিমা উৎসব, অপরদিকে ভক্তবৃন্দ সকলে যে যা পেরেছেন অংশগ্রহণ করেছেন। আর যারা দূর দূরান্তে রয়েছেন তারা আমাদের অনলাইনের মধ্যে দর্শন করেছেন, মহারাজজির প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন, কেউ বা তার ইষ্টদেবীর চরণে নিত্য কল্যাণ প্রার্থনা করেছেন। এইভাবে তো শ্রী গুরু পূর্ণিমা উৎসব বেশ সুন্দরভাবেই সম্পন্ন হলো সব মঠেই, তার মধ্যে অন্যতমভাবে হয়েছে উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে। আর এখানেই শ্রীপাদ জনার্দন মহারাজজি শেষ সময়টায় অবস্থান করছিলেন, যদিও তিনি তার পুরো সময়টাই আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত মঠের মধ্যে অন্যতম বা প্রথম যে মঠ, অর্থাৎ চিনপাই শ্রী ভাগবত আশ্রম, তিনি সেখানেই তার সমগ্র মঠবাস জীবনটা প্রায় অধিকাংশ সময়ই কাটিয়েছেন, অবস্থান করেছেন সেখানে। তো সেখান থেকেই তিনি রথযাত্রার আগে একটু অসুস্থ হয়ে পড়লে গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশে তাকে দুর্গাপুরে নার্সিংহোমে ভর্তি করা হয়, এবং তারপর কখন একটু ভালো, কখন একটু খারাপ, আপ ডাউন। যদিও শ্রী গুরুপাদ পদ্ম আমাদের কাছে অনেক কথাই হয়তো প্রকাশ করেছিলেন রথযাত্রা আগে থেকেই, এবং শ্রী গুরুপাদ পদ্ম তার ইঙ্গিতের মাধ্যমেই জানিয়েছিলেন
যে আপাতত উৎসব অনুষ্ঠানগুলো পেরিয়ে যাবে। যদিও তখনও মহারাজজি খুব বেশি যে তার শরীরের অবনতি হয়েছিল এরকমটা আশা করা যায় না। সাধারণরা হয়তো এটাই ভাববেন যে তিনি ফিরেই আসবেন, কিন্তু গুরুপাদ পদ্ম ইঙ্গিত প্রকাশ করেছিলেন যে প্রভু এই উৎসবগুলোর জন্য এখন হয়তো রেখে দিয়েছেন বা রাখছেন। তো এইভাবে আমাদের রথযাত্রা উৎসব গুরুপাদ পদ্মের উপস্থিতিতে সম্পাদিত হলো। তারপরেই গুরুপাদ পদ্মের বেশ কয়েকটি প্রোগ্রাম, আমরা সকলেই সেখানে গুরুপাদ পদ্মের সাথে উপস্থিত ছিলাম। কয়েকটি অনুষ্ঠান প্রোগ্রাম, বিভিন্ন ভক্তগৃহে শিউড়িতে একাধিক প্রোগ্রাম অনুষ্ঠানগুলি হয়েছে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের তার সাথে সাথে আমরা এবং আরও অগণিত ভক্ত সকলেই যোগদান করেছেন। পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে যদি পূজ্যপাদ জনার্দন মহারাজের কোনো ঘটনা ঘটে যেত তাহলে হয়তো কিছু অসুবিধার সৃষ্টি হতে পারত। যাই হোক, ভগবত ইচ্ছায় সেগুলো সুষ্ঠুভাবেই হয়ে গেছে। এমনকি উল্টো রথ, জগন্নাথ দেবের পুনর্যাত্রা শ্রীক্ষেত্র পুরীধামেতে বিরাট উৎসব হয়ে থাকে। আমরা বিভিন্ন মঠে সেখানে যথারীতি ভোগরাগ প্রদান করি। অবশ্য মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের অহৈতুক কৃপায় গৌড়ীয় সমিতির অন্তর্গত আমাদের শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্ট ভবন রয়েছে পুরুলিয়া জেলারই বাগদাতে, এবং সেখান থেকে জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বৎসরই বেশ কয়েক বছর ধরেই ছোট আকারে রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে। তবে এইবারে রথযাত্রা উৎসবটি একটু বেশ বড়োভাবেই ছিল, এবং তারা গুরুপাদ পদ্মের অহৈতুক কৃপায় শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী যে জগন্নাথ দেবের দিব্য মঙ্গলেচ্ছায় উৎসব অনুষ্ঠানটি সেখানেও ভালোই হয়েছে। এবং রথযাত্রার পরে আবার পুনর্যাত্রা উল্টো রথ, সেখানে জগন্নাথ দেবের পুনর্যাত্রাও হয়েছে। তারা আমাকে চেয়েছিলেন রথযাত্রার সময় সেখানে উপস্থিত থাকার, কিন্তু যেহেতু এদিকে গুরুপাদ পদ্মের দুইটি রথ রয়েছে, চিনপাই শ্রী ভাগবত আশ্রম থেকে সকালে এবং হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে বিকেলে, তাই এত রথের যে দেখভাল সেবা দায়িত্ব, ওই জন্য আমাকে তো এখানেই থাকতে হয়েছিল। কিন্তু আমি জগন্নাথ দেবের পুনর্যাত্রায় উল্টো রথে সেখানকার ভক্ত সজ্জন বৃন্দের একান্ত আগ্রহী গুরুপাদ পদ্মের অহৈতুক কৃপায় দিব্য মঙ্গল ইচ্ছায় আমি পুনর্যাত্রায় অংশগ্রহণ করেছিলাম। ভক্তি বিজয় নামহট্ট ভবন থেকে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পুনর্যাত্রা সম্পাদিত হয়েছিল, এবং তার পরের দিনই আমি প্রত্যুষেই আবার ফিরে আসি সকালেই আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে, তথা তারপর আবার চিনপাই শ্রী ভাগবত আশ্রম। আবার আমি এসে সেখান থেকে চলে যাই উখড়া শ্রী গৌরাঙ্গ মঠ, আবার ফিরে আসি শ্রী গুরু পূর্ণিমার উপলক্ষে। আবার তারপরেই সকালেই চলে যাই ময়ূরাক্ষী ট্রেন ধরে উখড়াতে, এবং তারপরে জনার্দন মহারাজজির এই সমস্ত কার্যাদি সম্পন্ন করার জন্য গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশে এই দিন ভোরেই, অর্থাৎ গতকাল প্রত্যুষেই গুরুপাদ পদ্মের ফোন প্রাপ্ত হই, এবং ফোনের মাধ্যমে তিনি জানান, এবং তারপরে আমি যথাশীঘ্র সম্ভব সেখানে উপস্থিত হয়ে শ্রী গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশ এবং কৃপাতে তাঁর অহৈতুক কৃপায় সমস্ত কার্য সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে। দেখুন, কথা প্রসঙ্গে মনে পড়লো তাই আমি বলে দিই, আপনারা কেউ ভুল বুঝবেন না। যারা বিশেষ করে আমাদেরকে চেনেন প্রত্যক্ষভাবে, যারা আমাদের অনলাইনে রয়েছেন, ইউটিউবে দেখছেন, জানছেন, সকলকেই আমার শুভেচ্ছা, নমস্কার। কিন্তু আমি বিশেষ করে এই কথাটা বলছি, যারা আমাদেরকে প্রত্যক্ষভাবে চেনেন, জানেন, আসা যার মধ্যে রয়েছেন, তাদেরকে বলছি, এই যে মোটামুটি একটা হিসেব দিয়ে দিলাম, অর্থাৎ একটা হিসেব চলে আসলো যে আমি কখন, কোথায়, কীভাবে গুরুপাদ পদ্মের শিউড়ির প্রোগ্রাম, তার আগে রথযাত্রা করে শিউড়ির প্রোগ্রাম, তারপরে পুনর্যাত্রা করে আবার চিনপাই হেতমপুর ফিরে এসে চিনপাই, তারপরে আবার উখড়া থেকে ফিরে আসে হেতমপুর গুরু পূর্ণিমা, আবার চলে যাই উখড়া, আবার ফিরে এলাম। আমি এই জন্যই কথাটা বলছি তাদেরকে। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, কিন্তু আমি তাতে খুব বিব্রত বোধ করি। এটা একটু বোঝার চেষ্টা করবেন। মহারাজ কোথায় আছেন, কোথায় ছিলেন, কালকে কোথায় ছিলেন, পরশু কোথায় যাবেন, তারা আমাকে কিন্তু ডায়েরি দেখতে হবে। আর দ্বিতীয় কথা, এগুলো কিন্তু সবসময় আমার মনে হয় সবার এই ধরনের প্রশ্ন করাটা সবসময় ঠিকও নয়। আমার গুরুপাদ পদ্মের সঙ্গে কথা হয়, এবং গুরুপাদ পদ্মের আমি দূরত্বের সেবক নয়, কাছেরই সেবক। মানে যখন কেউই ছিলেন না তখন থেকে আমি শ্রী গুরুপাদ পদ্মের কাছে ছিলাম, এবং আজও আছি গুরু কৃপায়। কিন্তু তবুও নিজের অধিকার, নিজের জায়গাটা নিজেকে চিন্তাভাবনা করতে হয়। জানার ইচ্ছে হয় গুরুদেব এখন কোথায় আছেন। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন,
আমি কখনো বলি বৃন্দাবনে আছে, বলে না বৃন্দাবনেতে নেই। আমি বললাম আপনি যে বৃন্দাবনের কথা ভাবছেন আমি সেই বৃন্দাবনের কথা বলিনি, নিত্যধাম গোলক বৃন্দাবনের কথা বলছি। উনি তো বৃন্দাবনের সেবাতেই থাকেন। এইভাবে ইঙ্গিতে আমরা বলি বা কিছুটা মেকআপ করতে, কেন না সবসময় গুরুপাদ পদ্ম কোথায় আছেন বা কোথায় যাবেন আমরাও জানি না। আর গুরু কৃপাতে এটুকু অন্তত বুঝতে আমরা সক্ষম হয়েছি যে প্রশ্ন সবসময় আমাদের করার অধিকারও নেই, এটা ঠিকও নয়। তো তাই শ্রী গুরুপাদ পদ্মের সঙ্গে গতকাল প্রত্যুষেই যখন জনার্দন মহারাজজির প্রসঙ্গ নিয়ে বার্তালাপ কিছু হলো, আমি কিন্তু একবারও জিজ্ঞেস করিনি, জানার চেষ্টা করিনি বা প্রশ্ন করি গুরুদেবকে, গুরুদেব আপনি এখন কোথায় আছেন? তো তাই আপনাদেরকে বলবো, দেখুন এটার সঙ্গে কি সম্পর্ক। শ্রী গুরুদেব যেখানেই থাকুন বা যার মধ্যেই থাকুন যাই করুন, আপনার গুরুর সঙ্গে সম্পর্কটা কি? গুরু শিষ্যের সম্পর্ক হচ্ছে সেবা ভক্তি নিয়ে। গুরুদেব উপদেশ করবেন, শিষ্য কার্য করবে ইত্যাদি। তো সেই রকম সেইটুকু আদেশ নিন আর আদেশগুলো পালন করার জন্য চেষ্টা করুন। আর এগুলো যদি আমি গুরুদেবকে জিজ্ঞেস করি, গুরুদেব কিছুদিন হয়তো আমাকে কিছু বলবেন না, একটু বিব্রত বোধ করবেন, পরবর্তী সময় গুরুদেব আমার সঙ্গে বার্তালাপ বন্ধ করে দেবেন। এই জন্যে প্রশ্নগুলো আমাদের যতটা অধিকার বা যেগুলো আমাদের আবশ্যক সেই বিষয়ে আমরা প্রশ্ন করব। আমরা অনধিকারী হয়ে আপনি কোথায় আছেন, উনি কোথায় আছেন, উনি কী গেলেন, কী করছেন ইত্যাদি এরকম আমরা সবসময় সবগুলো জানার চেষ্টা করব না। বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবদের, তাদের দেখবেন তারা সচরাচর আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম তো বলেনি না যে এরা সব একটু জ্বর জ্বালা হলে অস্থির হয়ে হাত পা গুটিয়ে পড়ে যায়, কিন্তু আমি তো প্রভুর কাছে থেকে এই শিক্ষায় আমরা কখনো সেই বিষয়ে কারোর সঙ্গে কোনো আলাপ আদিও করি না। অর্থাৎ পক্ষান্তরে ইনডাইরেক্টলি আমাদেরকে শিক্ষাটা দিয়ে দেন যে শরীর টরীর খারাপ যদি মনেও হয়ে থাকে তো এই সমস্ত বিষয় নিয়ে তোমরা অন্যের সঙ্গে বেশি আলোচনা করবে না। সাধারণ লোকেরা গৃহস্থরা অনেক সময় করে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনি আলোচনা করে কি পাবেন? আপনার শরীর কিসে